ওকে, সো লাস্ট ক্লাস এবং তার আগের ক্লাস আমরা দেখেছিলাম আমরা একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কিভাবে কনভার্ট করতে পারি। আমাদের যদি যে কোনো একটা নাম্বার যদি দিয়ে দেওয়া থাকে, ফর এক্সাম্পল আমরা 4টা নাম্বার সিস্টেম দেখেছিলাম: ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এবং গত 2টা ক্লাসে আমরা একটা নাম্বার সিস্টেম থেকে অন্য 3টা নাম্বার সিস্টেমে কিভাবে নাম্বারটাকে কনভার্ট করতে পারি সেটা দেখেছিলাম। সো আশা করি সেখানে কারো কোনো প্রবলেম নেই। আমরা আজকে মূলত দেখার চেষ্টা করব হচ্ছে এই বাইনারি নাম্বার সিস্টেমের উপরেই। বাইনারি নাম্বার সিস্টেমে যে প্রাইমারি যে অ্যারিথমেটিক লজিকটা কিভাবে কাজ করে, যোগ বিয়োগের কাজগুলো কিভাবে করা হয়ে থাকে, সেই জিনিসটা হচ্ছে আমরা আজকের ক্লাসটাতে মূলত আলোচনা করব। একদম শুরুতে যদি দেখার চেষ্টা করি যে যোগ বা এডিশনের কাজটা আমরা আসলে কিভাবে করি, আমরা নরমালি এডিশনের কাজটা কিভাবে করি সেটা সাপেক্ষে তারপর আমরা দেখব যে বাইনারিতে সেটা কিভাবে করা যায়, বা কম্পিউটারের মধ্যে আমরা যে বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করি সেখানে যোগের কাজটা কিভাবে হয়ে থাকে। সো আমরা পরিচিত হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমের সাথে, এবং ডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা সেই ছোটবেলা থেকেই যোগ বিয়োগের কাজ করে আসতেছি। ডেসিমাল নাম্বার সিস্টেমে যোগের মূল সূত্রটা কি, বা যোগটা আমরা কিভাবে করে থাকি। নরমালি আমরা জানি ডেসিমাল নাম্বার সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো থাকে বা ডিজিটগুলো থাকে। সো যদি আমাদের যোগফলটা যদি 0 থেকে 9 এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আমরা সরাসরি ভ্যালুটা লিখে ফেলতে পারি, যোগের যে ভ্যালুটা। বাট সেটা যদি এই 9 এর বাইরে বড় যদি হয়ে যায়, 9 এর চেয়ে বেশি যদি হয়ে যায়, দুইটা সংখ্যাকে যখন যোগ করতেছি, যেমন এখানে আছে 7 এর সাথে আমি 7 যোগ করতেছি, আমরা জানি 7 এর সাথে 7 যোগ করলে সেই সংখ্যাটা 9 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমাদের একটা সূত্রই ছিল বা নাম্বার সিস্টেমে একটা রুলই ছিল এরকম যে সর্বোচ্চ সংখ্যার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে সেটার রেজাল্ট হয় কি 1 0, যেটা ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা বলি হচ্ছে 10। সো 1 0, যেখানে এই শূন্যটাকে আমরা বলি হচ্ছে সাম ডিজিট বা সাম বিট, আর 1 কে আমরা বলি হচ্ছে ক্যারি বিট বা ক্যারি ডিজিট। ঠিক আছে, বাইনারি ক্ষেত্রে আমরা বিট বলি আর অন্যগুলোর ক্ষেত্রে আমরা ডিজিট বলি। ওকে, সো সেক্ষেত্রে তখনই হচ্ছে এই সূত্রটা প্রযোজ্য হয়ে যায় যে 10-এর চেয়ে বা সর্বোচ্চ সংখ্যার চেয়ে যদি বড় যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমরা ক্যারি নিয়ে চলে আসি, আর নরমালি সেটাকে যোগ করলে যে ভ্যালুটা হয় সেটাকে হচ্ছে আমরা সাম বিট হিসেবে হচ্ছে আমরা লিখে ফেলি। যেমন 7-এর সাথে 7 যোগ করলে আমরা বলি হচ্ছে 14। 14-র জন্য আমরা কি করার চেষ্টা করি, সাম বিট হিসেবে হচ্ছে 4 কে নিয়ে আসি, আর ক্যারি হিসেবে 1 কে পরের যে ডিজিটটা আছে সেই ডিজিটটার সাথে অ্যাড করে ফেলি। সো এইভাবে 4 আর 3 7, আর আমাদের যে ক্যারি বিট 1 আসে সেটা মিলে হচ্ছে 8 হয়ে যায়। আবার একই রকম ভাবে 6 আর 5 মিলে আমার সেটাও আবার 9 এর চেয়ে বড় হয়ে গেল, ইনফ্যাক্ট সেটা হয়ে যায় 11। সো এটা যেহেতু 2 ডিজিট, সো 2 ডিজিট থেকে আমরা 1 ডিজিটকে সাম বিট হিসেবে নিয়ে আসি, 1 নেমে চলে আসে বা 1 সাম বিট হিসেবে চলে আসে, আর ক্যারি বিট হিসেবে 1 চলে যায় পরের ডিজিটের সাথে। আর যেহেতু পরে আমাদের এখানে কোনো ডিজিট নেই, সো সেটা সরাসরি আবার আমরা রেজাল্টের মধ্যে নিয়ে চলে আসি। সো এইভাবে হচ্ছে আমরা নরমালি এডিশনের কাজটা করে থাকি, যে 2 নাম্বারস ক্যান বি অ্যাডেড বাই অ্যাডিং ইচ পেয়ার অফ ডিজিট। ওকে, সো আমরা পেয়ার ওয়াইজ, আচ্ছা এটার 1 নাম্বার বিট, এটার 1 নাম্বার বিট বা ডিজিট যাই বলি না কেন, এটা 1 নাম্বার ডিজিট, এটা 1 নাম্বার ডিজিট, এটা 2 নাম্বার ডিজিট, এটা 2 নাম্বার ডিজিট, এইভাবে হচ্ছে আমরা যোগের কাজটা করি। তার সাথে হচ্ছে ক্যারি যদি তৈরি হয়, ক্যারি যদি উৎপন্ন হয় সেটাকে প্রপাগেট করি পরবর্তী ডিজিটের মধ্যে, ক্যারিটাকে প্রপাগেট করি পরবর্তী ডিজিটের মাধ্যমে। এইভাবে মানে একটা একটা করে ডিজিট আমরা কভার করার চেষ্টা করি নরমালি আমরা যে এডিশন করি বা ডেসিমাল নাম্বার সিস্টেমে। একই রকম একটা ফর্মুলাই বাইনারির মধ্যে আমরা ব্যবহার করে থাকি। সো বাইনারির মধ্যে এরকম, যদি বাইনারির মধ্যে আমরা এই ডিজিট ওয়াইজ বা বিট ওয়াইজ হচ্ছে যোগের কাজটা করি। তো সেজন্য আমরা একদম প্রাইমারিলি সিম্পল 2টা বিটের যদি যোগ যদি করার চেষ্টা করি, বা যোগের সূত্র বলি বা যোগ বলি যাই বলি না কেন, সেটা যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখবো নরমালি 0-এর সাথে 0 যদি যোগ করি তাহলে রেজাল্ট 0, 0-এর সাথে 1 কে যদি যোগ করি তার রেজাল্ট হচ্ছে 1। আচ্ছা, যেহেতু 0 আসলে কোনো কিছু ক্যারি করছে না, 1-এর সাথে যদি 0 যোগ করি সেটার ক্ষেত্রেও রেজাল্ট হচ্ছে 1 বা সাম হচ্ছে 1।
ঠিক আছে। সো এটা সর্বোচ্চ সংখ্যার মধ্যেই আছে, বাট একের সাথে এক যদি যোগ করি, ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের নর্মাল ডেসিমাল সিস্টেম আমরা জানি হচ্ছে 2, অথবা একদম বাইনারি যে নাম্বার সিস্টেমের যে রুল, এক হচ্ছে আমাদের এখানে সর্বোচ্চ ডিজিট বা সর্বোচ্চ বিট, তার সাথে যদি এক যোগ করি আমাদের ওই নাম্বার সিস্টেমের সূত্র অনুযায়ী কি ঘটনা ঘটবে। নাম্বার সিস্টেমের সূত্রে বলা আছে সর্বোচ্চ ডিজিটের সাথে যদি এক যোগ করা হয় তাহলে তার রেজাল্ট হবে 1 0, যেখানে 0টাকে আমরা বলি হচ্ছে সাম বিট আর 1টাকে আমরা বলি হচ্ছে ক্যারি বিট। তাহলে এই সাম বিট আর ক্যারি বিটের মূল কাজটা কি? সো নর্মাল এডিশন রেজাল্ট হিসেবে বা যেই যত নাম্বার বিটের মধ্যে আমরা এডিশনের কাজটা করতেছি সেখানে এই সাম বিট হিসেবে এই বিটটা চলে আসবে বা শূন্য চলে আসবে, আর ক্যারি বিট যেটা সেটা পরবর্তীতে কোনো বিট যদি থেকে থাকে সেই বিটের সাথে যোগ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বাইনারি এডিশনের মূল সূত্র। এই 4টা রুল, শূন্যের সাথে শূন্যের যোগ হতে পারে, শূন্যের সাথে একের যোগ হতে পারে, একের সাথে শূন্যের যোগ হতে পারে, একের সাথে একের যোগ হতে পারে, যেখানে এক হচ্ছে এ হচ্ছে একটা পার্টিকুলার নাম্বার বা একটা পার্টিকুলার এই নাম্বারের একটা পার্টিকুলার বিট, আর বি হচ্ছে একটা পার্টিকুলার নাম্বার বা একটা পার্টিকুলার নাম্বারের আরেকটা পার্টিকুলার বিট। সো এই ক্ষেত্রে এই সূত্র অনুযায়ী হচ্ছে আমাদের যোগের কাজগুলো হবে। এবং এই যে 1 0 আমরা কিন্তু বাইনারি টু ডেসিমাল নাম্বার সিস্টেমের কনভার্সন দেখে ফেলেছি। সো আমরা জানি এই যে 1 0 বাইনারিতে সেটা কিন্তু ডেসিমেলে অ্যাকচুয়ালি 2, 1 0 দ্বারা আমরা আসলে 2কেই মিন করি ডেসিমেলে। সো সেই হিসাবে 1 + 1 = যে 1 0 লেখা হয়েছে সেটা আসলে রেজাল্ট যেটা প্রডিউস করেছে সেটা 2 প্রডিউস করেছে, বাট বাইনারিতে তার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে 1 0। সো এই সূত্রের উপর ভিত্তি করে হচ্ছে বাইনারি এডিশন। সো বাইনারি এডিশনের ক্ষেত্রে আমরা আসলে কি করব, দেখা যাচ্ছে বাইনারি যদি আমরা একটা নাম্বারের কথা বলি সেখানে থাকবে হচ্ছে n সংখ্যক বিটের একটা বাইনারি নাম্বার 1 0 1 0 0 1 এরকম ভাবে একটা প্যাটার্ন থাকবে 1 0। এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা n বিটের বাইনারি নাম্বার। সো এরকমই আরেকটা n বিটের বা m বিটের সমান সংখ্যক বিট হতেও পারে দুইটার মধ্যে, নাও হতে পারে, ঠিক আছে। সো এরকম দুইটা নাম্বারকে যদি আমরা যোগ করতে চাই তাহলে সূত্রটা হচ্ছে কি, সিম্পল রুল, অ্যাড ইন্ডিভিজুয়াল বিটস। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিট মানে এটা 1 নম্বর বিটের সাথে দ্বিতীয় যে সংখ্যাটা দেওয়া আছে তার 1 নম্বর বিট, প্রথমটার 2 নম্বর বিটের সাথে দ্বিতীয়টার 2 নম্বর বিট, এইভাবে ক্রমাগতভাবে হচ্ছে আমরা বিট ওয়াইজ যোগ করব। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে অ্যাড ইন্ডিভিজুয়াল বিটস। আর তার সাথে সেকেন্ড রুলটা হচ্ছে কি, প্রপাগেট ক্যারিজ। সো যদি কোনো ক্যারি উৎপন্ন হয়, যেমন একের সাথে এক যোগ করলে ক্যারি উৎপন্ন হবেই আমরা জানি। সো যদি কোনো ক্যারি উৎপন্ন হয় তাহলে ক্যারিটাকে প্রপাগেট করতে হবে পরবর্তী বিটে। পরবর্তী বিটের মধ্যে আমি এই যদি কোনো ক্যারি প্রডিউস হয় সেটাকে প্রপাগেট করে করে পরবর্তী বিটের যোগগুলো করব। এভাবে হচ্ছে আমরা দুইটা n বিটের নাম্বার বা n বা একটা n বিটের একটা m বিটের বাইনারি নাম্বার যদি দেয়া থাকে তাহলে তাদের আমরা যোগটা সিম্পল রুল অনুযায়ী করতে পারবো। প্রথম কথা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিট ওয়াইজ যোগ করব, যেটা সূত্রগুলো আগের স্লাইডে দেখলাম আমরা। আর তার সাথে সাথে এই যোগ করার সময় যদি কোনো ক্যারি যদি তৈরি হয় তাহলে সেটা পরবর্তী বিটের সাথে নিয়ে চলে আসবো। সো এইটার উপর ভিত্তি করে এখানে জাস্ট সিম্পল একটা एग्जांपल দেয়া হয়েছে 1 0 1 0 1, এটার সাথে আমি অ্যাড করার চেষ্টা করতেছি 1 1 0 0 1। সো এইটাকে যদি আমি অ্যাড করার চেষ্টা করি তাহলে কিভাবে করতে পারি, দেখেন এটা করসপন্ডিং ডেসিমাল ভ্যালুটাও দেয়া আছে 1 0 1 0 1, এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে ডেসিমেলে কত 21 কে। সো এই মুহূর্তে হয়তো সবাই এত এফিশিয়েন্ট হয়তো হয়ে উঠিনি যে এই নাম্বারটা যে 21 কে রিপ্রেজেন্ট করে সেটা হয়তো মুখস্থর সাথে সাথে বলতে পারছি না, বাট বাইনারি টু ডেসিমাল আমরা যে কনভার্সন শিখলাম সেটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখব সেটা 21 কে রিপ্রেজেন্ট করে, এবং সিমিলারলি নিচের নাম্বারটা সেকেন্ড যে নাম্বারটা আছে সেটা 25 কে রিপ্রেজেন্ট করে। সো যাই হোক, এখন হচ্ছে দুইটা যদি যোগ করার চেষ্টা করি 1 + 1 বিট ওয়াইজ যদি আমরা যোগ করার চেষ্টা করি, সো
এই অংশটা প্রথম যেটা বলা হয়েছে যে অ্যাড ইন্ডিভিজুয়াল বিটস। সো এই 1 নাম্বার বিটকে আমরা ফার্স্টে যোগ করতে আসছি। কেউ কি কিছু বলতে চাচ্ছি? মাজার, আমি আপনাকে শুনতে পাইনি। কোনো কোয়েশ্চেন করেছেন কি? না স্যার, আপনি করেন স্যার। আমি বলছিলাম স্যার 1 আর 1 তো 1 0 হবে, আপনি রাইট কন্টিনিউ করেন স্যার। রাইট রাইট রাইট। ঠিক। আজকে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে কানেকশনটা হয়তো ভাবে আসছে না। যাই হোক, সো 1 আর 1 যদি অ্যাড করি 1 0 হবে। সেখান থেকে আমরা জিরোটাকে হচ্ছে সাম বিট হিসেবে নিয়ে চলে আসব, আর যে ক্যারিটা 1 প্রডিউস হলো সেটাকে আমরা ক্যারি বিট হিসেবে পরবর্তী যে বিট আছে সেটার সাথে হচ্ছে নিয়ে চলে আসবো। সো সেই হিসেবে 0 এর সাথে 0 অ্যাড করলে নরমালি 0, আর ক্যারি যেটা আসছিল 1 সেটাকে হচ্ছে আমরা 1 হিসেবে 0 এর সাথে 1 অ্যাড করলে 1 হচ্ছে। সো এখানে আর নতুন করে কোনো ক্যারি প্রডিউস হলো না, আমরা সামটাকেই নিয়ে চলে আসলাম। 1 আর 0 অ্যাড করলাম 1, 0 আর 1 অ্যাড করলাম সেটাও 1। সো এখানে কোনো ক্যারির কোনো ব্যাপার ঘটলো না। আবার লাস্ট যে বিটটা আছে 1 এর সাথে 1 আমি যখন অ্যাড করছি সেটাও আমার 0, সাম হিসেবে 0 চলে আসলো আর 1 ক্যারি প্রডিউস করলো। বাট এইখানে আমার আর কোনো ডিজিটই বাকি নাই, বিটি বাকি নাই। সো এই ক্ষেত্রে আমি এই ক্যারি বিটটাকে সরাসরি আমার রেজাল্টে নিয়ে চলে আসতে পারি। সো দ্যাট মিনস এই দুইটা নাম্বারের যোগফল হচ্ছে এরকম একটা বাইনারি নাম্বার। সো এটা আমরা ভেরিফাই করতে পারি তাদের করেসপন্ডিং ডেসিমেল ভ্যালুতে কনভার্ট করে। উপরে যে দুইটা নাম্বার আছে সেই দুইটাকে ডেসিমেলে কনভার্ট করলাম, যে রেজাল্টটা পেলাম যোগ করে সেটাকে আবার ডেসিমেলে কনভার্ট করলাম। সো ডেসিমেলে কনভার্সন এবং বাইনারি কনভার্সন যদি সেম হয়ে থাকে তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে আমরা যোগটাকে সঠিকভাবে করতে পেরেছি। ওকে, সো আরেকটা এক্সাম্পল। সো আশা করি মনে হয় আপনাদের জন্য এটা আমি আর খুব বেশি কন্টিনিউ করা লাগবে না। ঠিক আছে, মূল সূত্রটা হচ্ছে যেটা বলা হচ্ছে, হিন্ট হচ্ছে কি ওয়ার্ক কলামস রাইট টু লেফট। ঠিক আছে, সো ডান পাশ থেকে আমরা যেটা বলছিলাম যে দুইটা বিট প্যাটার্ন বা দুইটা নাম্বার যদি সেম নাম্বার অফ বিট যদি না হয়ে থাকে তাদেরকে কিন্তু রাইট সাইড থেকে অ্যালাইন করতে হবে। রাইট সাইড থেকে অ্যালাইন করতে হবে, এই কথাটার মানে কি বললাম আমি? ফর এক্সাম্পল এখানে ধরে নেন যে এই ওয়ানটা নাই, একটা নাম্বার হচ্ছে 0 0 1 1 আর একটা নাম্বার হচ্ছে 0 1 0। তাহলে 0 1 0 কে তো আমি এখান থেকে লিখতে পারতাম যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। বাট এটা করা যাবে না, তাদেরকে আমার ইয়ে করতে হবে হচ্ছে অ্যালাইন করতে হবে হচ্ছে রাইট সাইড থেকে। তাহলে হচ্ছে 1 নম্বর বিটের সাথে 1 নম্বর বিট, 2 নম্বর বিটের সাথে 2 নম্বর বিট, এইভাবে হচ্ছে আমার যোগের কাজটা হবে। কিন্তু যদি লেফট সাইডে যদি কোনো কারণে যদি অ্যালাইন করে ফেলি তাহলে দ্বিতীয় অপারেন্ডের 1 নম্বর বিটের সাথে কিন্তু প্রথম অপারেন্ডের 1 নম্বর বিটের যোগ হবে না, বা সেই ক্ষেত্রে আমার রেজাল্ট যেটা হবে সেটা ভুল রেজাল্ট তৈরি করবে। সো এই জন্য আমাদেরকে অবশ্যই এই অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। আর মূল সূত্র যেটা বলা হচ্ছে ওয়ার্ক কলামস রাইট টু লেফট, রিমেম্বার টু ক্যারি অ্যাজ নিডেড। ঠিক আছে, সো ক্যারি থাকলেই সেটা প্রপাগেট করে নিয়ে যাব। ওকে, সো এইটা কত হবে কি বলা যায়? আমি আপনাদের থেকে এখন রেসপন্স নেব। স্যার প্রথমটা হচ্ছে স্যার 1 0। না, রেজাল্টটা কত হবে? এখানে কত বসবে? তারপরে 0 স্যার, প্রথমটা 0 বসবে। আচ্ছা, 0 ক্যারি বসলো। হিসেবে 1 থাকবে, সেটা 0। দ্বিতীয় বিটটা 0। জি স্যার। তৃতীয় বিটে 0। তৃতীয় বিটও 0। আচ্ছা, তারপর চতুর্থ বিট এটাও তো স্যার, এটা তো 1 উপরে, এটা তো তাইলে স্যার 0ই আসে। 0 স্যার, এটাও 0। সব 0 দিয়ে এটা ভর্তি তো- হয়ে গেল। এটা কত হবে তাহলে? পঞ্চম বিট। স্যার 3টা 1, এটা স্যার কি হবে? এটা তো এর আগে দেখলাম না। এটা স্যার 0 হইব, তারপরে 1 থাকবো ক্যারি। এটা 1 হয়ে যাচ্ছে নাকি? এখানে ক্যারি একটা 1 আসছে নাকি? জি স্যার, ওখানে তো একটা 1 থাকে। তো 1 এর সাথে আমি 1 অ্যাড করলে কত হয়?
10 10 10 আরো একটা 1 আছে, সেটাকে অ্যাড করি, 0 এর সাথে 1 অ্যাড করলে 1 1 1 আর 1 ঠিক আছে। এইটা হচ্ছে 3টা 1 যদি হয়ে থাকে তাহলে তার যোগের রেজাল্ট, এবং এটাই কিন্তু আসলে 3, 1 1 1 যোগ করলে 3 হয়, এটাই কিন্তু আসলে বাইনারিতে 3। তাহলে স্যার। এটা কত হবে 1 1 আর 1 এখানে 1, এটা কি সবাই কি এগ্রিড যে এটাই রেজাল্ট? আমরা স্যার দেখি এরকমই এখানে তো। রেজাল্টটা কি, কোথাও ভুল টুল করলাম নাকি, একটু ভুল হয়ে গেল, 3টা 1 ঠিক আছে, একটু ভুল হয়ে গেল। আচ্ছা, এটা আমি লেখার জন্য বোঝা যাচ্ছে না, লেখাটা সরাই ফেললাম। ওকে, সো এখন মেলাম, আমাদের এখানে একটু ভুল হয়ে গেছিল, এখানেও সেই একই কারণে একটু ভুল হয়ে গেল, বাট কেন এরকম হলো রেজাল্টটা এখন মেলানোর চেষ্টা করি। এই যে উপরের গুলা ক্যারি দেখানো হচ্ছে, সো 1 এর সাথে 1 অ্যাড করেছি, 1 0 হয়েছে, 0 সাম হিসেবে চলে আসছে, 1 ক্যারি বিট হিসেবে চলে আসলো, ঠিক আছে। সো এইখানে একটা ক্যারি বিট চলে আসছে, 0 আর 1 অ্যাড করলাম, এখানে 1 হলো, সেটা ক্যারি 1 এর সাথে অ্যাড করলাম, 1 আর 1 1 0 হয়ে গেল, দ্যাট মিন্স আবার এখানে সাম হিসেবে 0 চলে আসলো আর ক্যারি হিসেবে 1 চলে আসলো। এখন এখানে 1 আর 1 অ্যাড করলে 1 0, তার সাথে যে ক্যারি বিট 1 আসছে সেটাকে আমার কিন্তু অ্যাড করতে হবে, খুব সম্ভবত আমরা ওই জায়গাটায় মিস করেছিলাম। সো দ্যাট মিন্স 3টা 1 কে অ্যাড করলে আমার রেজাল্ট হচ্ছে 1 1, তার মধ্যে সাম বিট হিসেবে 1 বসে গেল, ক্যারি বিট হিসেবে আবার কিন্তু একটা 1 পরবর্তী বিটের সাথে প্রপাগেট করলো। সো সেখানে 1 আর 1 আমার রেজাল্ট, সরি অ্যাড করলে হচ্ছে কত 1 0। সো ওয়ান্স अगेन আমি 0 বসালাম সাম বিট হিসেবে, আর 1 ক্যারিটাকে প্রপাগেট করলাম পরবর্তী বিটে, আবার 3টা 1 এখানে, দ্যাট মিন্স রেজাল্ট হবে 1 1। সো 1 বসালাম সাম বিট হিসেবে আর 1 কে এখানে নিয়ে চলে আসলাম, দ্যাট মিন্স 1 আর 1 যোগ করলে হচ্ছে 1 0, আর একটু বাকি রয়ে গেছিল এখানে, এই 1 0 1 0 1 0 0, এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই। সো আমরা কিন্তু এডিশন যতটুকু আলোচনা করেছি, আমি আশা করছি এডিশন কারো বুঝতে সমস্যা নেই, যদি আমাদের পরবর্তীতে আলোচনাগুলো তো এডিশন আসবে। সো এই মুহূর্তে এই জন্য আমরা চলে যাচ্ছি সাবট্রাকশন বা বিয়োগ, বাইনারি সাবট্রাকশন বা নরমালি আমরা যেভাবে সাবট্রাকশন করে থাকি, সাবট্রাকশন আমরা কিভাবে করি, উপরের টার্মটাকে বলা হচ্ছে মাইনুয়েন্ড আর নিচের টার্মটাকে বলা হয় সাবট্রাহ্যান্ড। প্রথম সংখ্যা থেকে আমরা যে দ্বিতীয় সংখ্যাটাকে বিয়োগ করি, সো সেখান থেকে আমরা পাই হচ্ছে একটা বিয়োগফল বা ডিফারেন্স। বাট এইখানে যে জিনিসটা মনে রাখতে হবে, বাইনারি সাবট্রাকশনের ক্ষেত্রে এখানেও কিন্তু আমরা অ্যাকচুয়ালি বড় করার প্রয়োজন হয়, তাই না? বাইনারিতে সরি এডিশনের ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যারি তৈরি হয়, যেটা আমরা পরবর্তী বিটে প্রপাগেট করি। আর বিয়োগের ক্ষেত্রে আমাদের কি ঘটনাটা ঘটে, বিয়োগের ক্ষেত্রে হচ্ছে আমাদের বড় করতে হয়, ধার করতে হয়। ছোটবেলার গণিতের কথা মনে আছে কিনা, এখানে এক্সাম্পল দেয়া নাই। ফর এক্সাম্পল আমরা বিয়োগ করব, 20 থেকে 8 বিয়োগ করব, কত হবে? সো 0 থেকে তো 8 বিয়োগ দেওয়া পসিবল না, রাইট? সেজন্য আমরা কি কাজ করি, 10 ধার করি, তাই না? 10 ধার করি, মানে বেসিক্যালি বেজ যেটা, ঠিক আছে, বেজটাকে হচ্ছে ধার করি। সো তখন এই শূন্যটা হয়ে যায় হচ্ছে 10, সরি। সো 10 থেকে যদি আমরা 8 বাদ দিই তখন হচ্ছে 2 পাই,
বাট এই যে ধার করলাম 10 বা বেসটাকে, সেটাই আমরা কিন্তু আবার 1 হিসেবে পরবর্তী বিটের সাথে, যেটা হচ্ছে সাবট্রাহেন্ড, তার সাথে কিন্তু যোগ করে দিই। তারপরে হচ্ছে উপরে মাইনুয়েন্ট থেকে বিয়োগ করার চেষ্টা করি, যেমন এটা হচ্ছে 2 থেকে তখন 1 বিয়োগ যে 12 হয়। ওকে, সো এইটা হচ্ছে আমাদের বিয়োগের ক্ষেত্রে মূল বিষয়, যে যদি আমরা যাকে বিয়োগ করতে চাচ্ছি সেই সংখ্যাটা যদি যার থেকে বিয়োগ করতে যাচ্ছি তার থেকে যদি ছোট হয়, সরি তার থেকে যদি বড় হয়, তাহলে কিন্তু আমাকে ধার করতে হয়। ঠিক আছে, আগের ডিজিট থেকে ধার করতে হয়, এবং সেটাকে আমরা হচ্ছে পরবর্তী ডিজিটের সাথে আবার সমন্বয় করে ফেলি এরকম ভাবে যে আমাদের সাবট্রাহেন্ড যে আছে তার সাথে হচ্ছে যত ধার করলাম সেটা তখন অ্যাড করে দিই। সো ঠিক এই কারণে হচ্ছে বাইনারি সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা হচ্ছে যখন ধার করি তখন ধার করি বেসিক্যালি 2 বা 1 0, এটাকে হচ্ছে আমরা ধার করে ফেলার চেষ্টা করি। তো সেটার সাপেক্ষে আমরা যখন বিয়োগ করব, বিয়োগের ক্ষেত্রে যে যোগের ক্ষেত্রে যেরকম আমরা সূত্র দেখেছিলাম যে 1 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 1, 1 থেকে যদি 1 বিয়োগ করি রেজাল্ট হচ্ছে 0, 0 থেকে যদি 0 বিয়োগ করি আমাদের রেজাল্টটা হচ্ছে 0, বাট 0 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে রেজাল্টটা কত হবে? সেই ক্ষেত্রে রেজাল্টটা হবে আমাদের 1, আর 1 বড় করেছি সেটা হচ্ছে পরবর্তী বিটের সাথে গিয়ে সমন্বয় হবে বা প্রপাগেট করবে বড় হিসেবে পরবর্তী সাবট্রাহেন্ডের সাথে। আমি আশা করছি আমার কথা সবাই বুঝতে পারছেন আমি কি বলছি বা কি করার চেষ্টা করছি। তো এক্সাম্পল দেখার চেষ্টা করি এটার সাপেক্ষেই। 1 থেকে যদি 0 যদি বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট 1, কোনো সন্দেহ নেই। এখন চলে আসি 0 থেকে যদি 1 যদি বিয়োগ করি, 0 থেকে 1 বিয়োগ করা পসিবল না, 0 থেকে 1 বিয়োগ করা পসিবল না, তাহলে আমাদের কি করতে হবে? যে 2 ধার করতে হবে, 1 0 কে ধার করতে হবে। 1 0 বা 2 থেকে 1 বিয়োগ করা যায়, বা 1 বিয়োগ করলে আমাদের বিয়োগফল থাকে হচ্ছে 1। ঠিক আছে, 1 ধার করলাম, সো এইটা হচ্ছে তখন 1 0, এটা কিন্তু 1 ধার করেছি মানে এটা 0 আর 1 অ্যাড করে 1 হয়ে গেল, ব্যাপারটা কিন্তু সেরকম না। এটা ধার করেছি 1 0 বা সিম্পলি 2, যেটা রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 0। সো সেখানে এই যে 0 থেকে বা 2 থেকে 1 বাদ গেলে 1 থাকে, সো এই জন্য রেজাল্ট হচ্ছে 1। আর এক যে ক্যারি বড় করলাম সেটা হচ্ছে পরবর্তী সাবট্রাহেন্ডের সাথে হচ্ছে আমরা অ্যাড করে দেব। ঠিক আছে, সো এইখানে হচ্ছে খেয়াল করার বিষয়। সো এই যে এক যে বড় করতেছি, আচ্ছা, সো নরমালি 1 থেকে 1 যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট প্রডিউস হওয়ার কথা 0, বাট আমরা যে বড় আছে সেটাও কিন্তু আমাদের এটার সাথে অ্যাড হয়ে যায়। ওকে, সো সেই সাপেক্ষে এই 1 আর 1 অ্যাড করে আমার রেজাল্ট হচ্ছে 1 0। ঠিক আছে, আর সেইখান থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বিয়োগ করার চেষ্টা করতেছি হচ্ছে 1। সো 1 থেকে 1 নরমালি বিয়োগ করলে হচ্ছে আমার রেজাল্ট হতো 0, বাট এই যে 1 এর কারণে সেটা 1 হিসেবে নেমে আসলো। ঠিক আছে, মানে সিম্পলি 2 থেকে বা 1 থেকে আমি এখন আবার 2 বিয়োগ করার চেষ্টা করতেছি, দ্যাট মিন্স 1 নেমে আসলো, আবার 1 হচ্ছে আমার বড় হিসেবে পরবর্তী ডিজিটের মধ্যে চলে গেল। সো এখানে এসে আমি আবার 0, সো 0 থেকে যখন আমি বিয়োগ করার চেষ্টা করতেছি, ওয়ান্স अगेन 0 থেকে 1 বিয়োগ করা পসিবল না। ওকে, সো আমি আবার 1 ধার করলাম, আচ্ছা, বা 1 0 ধার করলাম। সো সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা কত হচ্ছে? আমার অলরেডি কিন্তু 1 ধার করা বা বড় বিট হিসেবে অলরেডি 1 চলে আসছে। ঠিক আছে, সো সেইখান থেকে এই 1 থেকে
1 বিয়োগ করতেছি আমি, সো সেটা চলে আসতেছে হচ্ছে আমার 0 হিসেবে। আর এখানে নতুন করে আমার কোনো বড় বিট যেটা ইয়ে করলাম সেটাকে হচ্ছে আমি এখানে আবার অ্যাড করে দিলাম 1 এর সাথে, তখন আবার 1 থেকে 1 বিয়োগ করলে সেটার রেজাল্টটা হয়ে যাচ্ছে 0। সো এইভাবে আমি হচ্ছে বড় বিটগুলোকে পরবর্তী বিটে হচ্ছে প্রপাগেট করব, আর যখনই প্রয়োজন তখনই হচ্ছে 2 বা 1 0 হচ্ছে ধার করে নিয়ে আসব। এইটা হচ্ছে বাইনারি সাবট্রাকশনের মূল কথা বা মূল ফিলোসফি হচ্ছে এই জিনিসটা, যে আমি যখন 0 থেকে বিয়োগ করব তখন বড় করব, আর যখন বড় করব পরবর্তী বিটের সাথে সেটাকে অ্যাড করে দেব। সো আই হোপ এখানে কারো কোনো কোয়েশ্চেন নেই। সো এইভাবে হচ্ছে মানে যে কোনো সংখ্যক এই ব্যাপারটা ঘটতে পারে। ফর এক্সাম্পল এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, 1 এর পরে 4টা 0, আর নিচে খেয়াল করে দেখেন 1 1, এটা আমি বিয়োগ করতেছি। সো প্রথমেই 0 থেকে 1 বিয়োগ করা পসিবল না, তার মানে আমি ধার করছি। সো 1 0 বা 2 হয়ে গেল, 2 থেকে 1 বিয়োগ করলাম, 1 থাকলো। আর আমি যে 1 বড় করলাম সেটা হচ্ছে পরবর্তী বিটের সাবট্রান্ডের সাথে যোগ করে দিলাম, তার মানে 1 1 মিলে আমার 2 হয়ে গেল বা 1 0 হয়ে গেল। ওকে, সো 1 0 হয়ে গেল মানে কি, সেখানে তখন আবার এই 1টা শিফট হয়ে আসলে 1 0 এরকম একটা জিনিস তৈরি করে ফেললো। সো 0 এর সাথে 0 বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, আবার এই 1টা প্রপাগেট করে এইখানে চলে আসলো। ঠিক আছে, আবার এখানে তাহলে ঘটনা কি হলো, 0 থেকে 1 এর বিয়োগ। সো 0 থেকে 1 এর বিয়োগ আবার পসিবল না, আবার ধার করলাম, আবার সেখানে 0 থেকে বা 2 থেকে 1 গেলে 1। স্যার এরকম কি এমসিকিউ আকারে থাকবে? থাকলে তো আমরা তো মনে করেন যে 10,000 থেকে যদি 11 বাদ দিয়ে যে রেজাল্টটা হয় এটা কিন্তু আমরা কমনলি বা জেনারেলি মাইনাস করলে যেটা সেটা আমরা জানি, কিন্তু এটা আমাদের ভবিষ্যতে কি কি রকম কাজে লাগতে পারে, এরকম মাইনাস বা যোগ যদি সরাসরি দৈনন্দিন জীবনের এগুলা কেমন কাজে লাগতে পারে আর কি? কিসের ক্ষেত্রে? মানে আমরা যে এইগুলা শিখতেছি বাইনারি হিসেবে বা এডিশন, এটা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কেমন কাজে লাগতে পারে? দৈনন্দিন আমরা তো জীবনে সাধারণত এটা যোগ বিয়োগ ভাগ গুণ এটা তো জানি। দৈনন্দিন জীবনে আপনার এটা কোনো কাজে লাগবে না, কিন্তু আপনি কম্পিউটার সিস্টেম জানতে চাচ্ছেন, কম্পিউটার কিভাবে কাজ করে, সেটার জন্য হচ্ছে কম্পিউটারের ভিতরে কিভাবে যোগ বিয়োগের কাজগুলো হচ্ছে, বা আপনি যা কিছুই করছেন সেগুলো আসলে কিভাবে হচ্ছে, সেটার জন্য হচ্ছে আপনার এই যোগ বিয়োগগুলো লাগবে। আপনি যদি জানতে চান যে কম্পিউটার কিভাবে কাজ করে, তখন হচ্ছে আপনার এই যোগ বিয়োগের ধারণাটা লাগবে। আচ্ছা দৈনন্দিন ঠিক আছে, জীবনে এটা সরাসরি কোনো কাজে লাগবে না। হয়তো আমাদের এই এমসিকিউ আকারেও তো এরকম দেওয়া থাকতে পারে, আমরা যে পরবর্তী কুইজ এমসিকিউ গুলা দেব। আকারে পরীক্ষার জন্য, তো যেহেতু এগুলো পরীক্ষার জন্য পড়ানো হচ্ছে, পরীক্ষার জন্য লাগবে। আর যদি দৈনন্দিন জীবনে যদি বলি, সরাসরি দৈনন্দিন জীবনে কিন্তু আমি এটাকে আমি দেখতে পাবো না, কিন্তু এটা ব্যবহার করছি। ঠিক আছে, কেননা এটার উপর ভিত্তি করেই হচ্ছে আমার এই কম্পিউটার যে সিস্টেমটা সেটা তৈরি। সো কম্পিউটার সিস্টেমে আমি কাজ করছি, কিন্তু আমি কিন্তু আসলে সেটা দেখতে পাচ্ছি না যে এই 0 আর 1 এর এডিশনটা কোথায় হচ্ছে আসলে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। সো সরাসরি হয়তো ঠিক আছে স্যার, দেখতে থ্যাংক ইউ পাবো স্যার। না, বাট আন্ডারলাইং যে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা বলি আমরা, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি। এই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছি বা পাওয়ার পয়েন্ট ব্যবহার করছি, ইটস এ কাইন্ড অফ সফটওয়্যার, আমরা যেটাকে বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা যখন কাজ করছে, বিভিন্ন মডিউলের মধ্যে তার বিভিন্ন ধরনের ডেসক্রিপশন দেয়া আছে সে কিভাবে কাজ করছে, বাট সেটাও কিন্তু আলটিমেটলি কনভার্ট হচ্ছে এরকম কোন একটা বাইনারি নাম্বারের মধ্যে। ঠিক আছে, সো সেই বাইনারি নাম্বারের মধ্যে দেখা যাচ্ছে এখানে কোথাও এরকম গাণিতিক অপারেশন করতে হচ্ছে। ফর এক্সাম্পল আমি যে স্লাইডটা এখানে প্রেজেন্ট করছি, এটার মধ্যে দেখা যাচ্ছে কোনো কোনো রিপ্রেজেন্টেশনের জন্য আমার এরকম এডিশন সাবট্রাকশন ব্যবহৃত হচ্ছে, বাট এটা আমরা সরাসরি দেখছি না, যার জন্য আমি আপনাকে বলতে পারছি না সরাসরি এটার মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কোথায়, বা আমি দৈনন্দিন জীবনে এটাকে কোথায় দেখতে পাবো। ঠিক
আছে, জি স্যার। বাট আমরা এটাকে ব্যবহার করছি, এটা বলতে পারি আর কি। ওকে, সো তাহলে আমরা আবার ব্যাক করি। So, এইভাবে হচ্ছে আমরা ক্যারিটাকে প্রপাগেট করে পরবর্তী বিটের সাথে আবারও এখানে প্রপাগেট করলো। সো এখানে 1 চলে আসলো আবার, দ্যাট মিনস আমি আবারও বড় করলাম। সো 2 থেকে 1 গেল, 1 থাকলো, ফাইনালি এখানে যে 1টা আসলো, এখন ক্যারি বিট প্রপাগেট হয়ে 1 থেকে 1 বিয়োগ করে 0 হয়ে গেল। ঠিক আছে, সো এইভাবে 16 থেকে ফর এক্সাম্পল আমরা 3 বিয়োগ করলাম, যেটা হচ্ছে 13, যেটা আলটিমেটলি 0 1 1 0 1। এই রিপ্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি 13 কে রিপ্রেজেন্ট করছে। সো এটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা যে কোনো ধরনের বিয়োগের কাজগুলো করতে পারি বাইনারিতে। আরো দুই একটা এক্সাম্পল দেয়া আছে, আমি আর ওইটা ইয়েতে যাচ্ছি না। সো মাল্টিপ্লিকেশন, বেসিক্যালি যে কোয়েশ্চেনটা করেছেন এটার মানে ইমপ্যাক্ট বা ইমপ্লিকেশনটা আসলে অনেক, ঠিক আছে, যে দৈনন্দিন জীবনে আমরা কোথায় ব্যবহার করছি। সো দৈনন্দিন জীবনে আমরা যখন ফর এক্সাম্পল ডেসিমাল নাম্বার সিস্টেম যখন আমরা ছোটবেলায় যখন শিখি, আমরা নাম্বার সিস্টেম আসলে কেন শিখলাম আমরা কি তখন জানতাম, বা কেন আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে চলে গেলাম? কারণ এটা সবাই ব্যবহার করে, সেই কারণেই হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যেই নাম্বার সিস্টেমটার সাথে পরিচিত সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। একই রকম ভাবে কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। সো এই জন্য কম্পিউটারের ভিতরে আমরা যত ধরনের গাণিতিক কাজ করি আসলে এই বাইনারি নাম্বার সিস্টেমের মাধ্যমেই আমাদেরকে করতে হবে। সো এই কারণেই মূলত হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম আমাদের এখানে শেখা। সো মাল্টিপ্লিকেশন যদি করতে চাই, বা মাল্টিপ্লিকেশন আমরা কিভাবে করি, নরমালি একদম ছোটবেলায় যে মাল্টিপ্লিকেশন করে আসছি সেটা কিভাবে কাজ করে, আমাদের প্রথমে উপরের যে অংশটা থাকে নিচের প্রত্যেকটা ডিজিট দিয়ে সেটাকে মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করি। রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে এক একটা ডিজিট দিয়ে প্রত্যেকবার হচ্ছে উপরের অংশটাকে মাল্টিপ্লিকেশন করি, তারপরে হচ্ছে সেটাকে যোগ করি। বাট সেখানে আরেকটা বিষয় জড়িত থাকে কি, সবসময় যখন একটা একটা করে ডিজিট আমরা মাল্টিপ্লাই করছি, পরবর্তী ডিজিটের মাল্টিপ্লিকেশনের সময় আমরা কিন্তু একটা ঘর শিফট হয়ে লেফট শিফট হয়ে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন রেজাল্টটা প্রডিউস করি। ঠিক সিমিলার ব্যাপার বাইনারির ক্ষেত্র, হুবহু সেম ব্যাপার, ঠিক আছে, বাট এখানে শুধুমাত্র 0 আর 1 এর সাপেক্ষে। তার মানে রেজাল্টটা আসবে হচ্ছে আইদার সবগুলা 0 অথবা উপরে যে পার্টটা আছে সেই পার্টটা, আর তারপরে গিয়ে হচ্ছে আমরা এগুলাকে অ্যাড করব, ইন্ডিভিজুয়াল যে বিটগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা অ্যাড করব। সো মাল্টিপ্লিকেশন ইজ এ কাইন্ড অফ এডিশন। ওকে, তো এই এডিশনটা ফর এক্সাম্পল আমরা কিভাবে করতে পারি, যেমন এখানে দেখা যাচ্ছে 4টা ডিজিটের বা 4টা বিটের এডিশন, এটাকে আমরা করতে পারবো। সো আমি জাস্ট একটু ইয়ে করে দিই। সো 0, এখানে তার কোনো বিটই নেই, সো 0 নেমে চলে আসলো। 1 আর 0 অ্যাড করলে 1, এখানে কোনো ঝামেলা নেই। 1 আর 1 অ্যাড করলে 1 0, তার সাথে 0 অ্যাড করলে সেটা 1 0, সেই হিসেবে 0 নেমে আসলো। আবার কিন্তু একটা ক্যারি উৎপন্ন হলো, যে ক্যারিটা ফর এক্সাম্পল এইখানে আসছে। সো দ্যাট মিন্স এইখানে 5 বিটের একটা যোগ হবে। এটাকে আমরা করতে পারি, বা মুখোমুখি যদি করার চেষ্টা করি, নিচের দিক থেকে আসি, 0 সাথে 0 যোগ করলে 0, সেই 0 সাথে যদি 1 অ্যাড করি 1, তার মানে নিচের দিক থেকে 3টা বিটকে অ্যাড করে আমি পেলাম হচ্ছে 1। সেটার সাথে 1 যদি অ্যাড করি তাহলে রেজাল্ট তৈরি হয় 1 0। তার সাথে যে ক্যারি বিট আসছে 1, সেটা যদি অ্যাড করি রেজাল্ট হচ্ছে 1 1। সো 1 1 আসলো, সেখান থেকে হচ্ছে আমার রেজাল্টের সাম হিসেবে 1 আমি বসালাম, ঠিক আছে। আবার ক্যারি বিট 1 থেকে গেল, যেটা এই মুহূর্তে আমি এখানে লিখে রাখতে পারি। সো এখন আবার এইখানে একই রকম ঘটনা, 1 1 1, বেসিক্যালি 3টা 1 এর সাম,
তিনটা 1 এর সাম হচ্ছে 1 1, সাম হিসেবে 1 চলে আসলো, ক্যারি চলে আসলো পরবর্তী বিটের মধ্যে 1, তার মানে পরবর্তী বিটের যোগ হচ্ছে 1 0 1, এই তিনটার অ্যাড। সো 1 1 অ্যাড করলে আবার রেজাল্ট হয়ে যাচ্ছে 0, ক্যারি চলে আসলো 1, লাস্টলি 1 আর 1, ক্যারি যেটা 1 আসছে, সো সেই 1 এর সাথে লাস্ট যে সাম বিট আছে সেই 1 কে অ্যাড করলে 1 আর 1 রেজাল্ট হচ্ছে 1 0, সো 0 সাম বিট হিসেবে আসছে, আর যেটা আর কোনো বিট নেই ক্যারি বিটটা সরাসরি বসে যাবে। সো এইভাবে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশনটাকেও করতে পারি। সো মাল্টিপ্লিকেশন করতে গেলে বেসিক্যালি আমার এডিশনটাও শেখা হয়ে যাবে, বা এডিশন যদি আমি পারি তাহলে মাল্টিপ্লিকেশনটা করতে পারবো। আচ্ছা, আজকে সেকেন্ড মেজর ইম্পর্টেন্ট পার্ট যেটা নেগেটিভ নাম্বার, বা নেগেটিভ নাম্বার যদি আমাদের যদি থাকে সেই কাজটা আমরা কিভাবে করতে পারি, বা আরেকটু উল্টাভাবে বললে নেগেটিভ নাম্বার আসলে কিছুই না, বিয়োগ আসলে কিছুই না, বিয়োগ হচ্ছে নেগেটিভ নাম্বারের যোগ। 5 থেকে 2 বিয়োগ করা মানে কি, 2 এর সাথে -2 কে যোগ করা, 5 এর সাথে -2 কে যোগ করা, সরি, ঠিক আছে। সো 5 থেকে আমি যদি 2 বিয়োগ করতে চাই, সেটা যে কাজটা আমি করব, 5 এর সাথে আমি যদি -2 কে যদি যোগ করি, একই রেজাল্ট আমাকে দেবে। সো সেই সাপেক্ষে আমরা হচ্ছে আসলে নেগেটিভ নাম্বারগুলোকে হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এবং নেগেটিভ নাম্বার যদি আমরা রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আসলে সাবট্রাকশনের কাজটা আমি এডিশনের মাধ্যমেই করে ফেলতে পারি। সো এই জন্য আসলে আমাদের নেগেটিভ নাম্বারের রিপ্রেজেন্টেশনটা একটু জানা প্রয়োজন, বা এতক্ষণ পর্যন্ত আমরা আসলে যে নাম্বার দেখে আসছি সেটা মূলত নাম্বার দেখেছি হচ্ছে, সেই নাম্বারগুলোকে আমরা বলি হচ্ছে আনসাইন্ড নাম্বার, যেখানে মূলত ডিসকাশনটাই ছিল হচ্ছে নন নেগেটিভ ভ্যালু নিয়ে। আমরা নেগেটিভ কোনো ভ্যালু নিয়ে কথাই বলি নাই, বা নেগেটিভ কোনো ভ্যালু নিয়ে কাজও করিনি। অন্যদিকে আরেকটা নাম্বার আছে যেটাকে আমরা বলি হচ্ছে সাইন নাম্বার, সাইন্ড নাম্বার, যেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা ভ্যালুকেই রিপ্রেজেন্ট করে, বা যেটার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুইটা ভ্যালুই থাকতে পারে। আনসাইন্ডের মধ্যে শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলো বা নন নেগেটিভ, যেহেতু 0 সেখানে থাকতে পারে, ঠিক আছে। আর অন্যদিকে সাইন নাম্বারের মধ্যে হচ্ছে পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে। সো সেই হিসেবে আমরা, বা কম্পিউটারের মধ্যে হচ্ছে আমরা বাইনারি নাম্বারকে 3 রকম ভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে, সাইন নাম্বারগুলোকে। সো একটা হচ্ছে সাইন এন্ড ম্যাগনিটিউড এই ফরম্যাটে, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি, সাইন এন্ড ম্যাগনিটিউড দিয়ে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেমন একদম নরমালি আমরা যেভাবে নেগেটিভ নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করি, কিভাবে, যে কোনো একটা পজিটিভ নাম্বার তার আগে হচ্ছে মাইনাস সিম্বলটা অ্যাড করে দিয়ে সেটাকে আসলে আমরা নেগেটিভ নাম্বার হিসেবে ট্রিট করি বা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। সো শুরুতে হচ্ছে একটা মাইনাস সিম্বল নিয়ে চলে আসলাম, আমার সেই পজিটিভ নাম্বারটাই নেগেটিভ নাম্বারে পরিণত হলো। সো 12, তার সামনে একটা মাইনাস সিম্বল নিয়ে আসলাম, সেটা -12 হয়ে গেল। তো বাইনারির ক্ষেত্রে প্রায় সিমিলার একটা মেকানিজম আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে কি, 0 সেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে পজিটিভ, 1 সেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে নেগেটিভ, এবং সেইটার সাপেক্ষে আমরা যে কোনো একটা নাম্বার, ফর এক্সাম্পল 8 বিটের একটা নাম্বার যদি আমরা বলি, তো সেইখানে আমরা একদম প্রথম বিটটা যেটা মানে লেফট মোস্ট বিট যেটা, সেটাকে আমরা হচ্ছে সাইন বিট হিসেবে আলাদা করে ফেলি, এবং বাকি যে 7 বিট আছে সেই 7 বিটকে আমরা হচ্ছে ম্যাগনিটিউড বা ভ্যালু হিসেবে হচ্ছে ব্যবহার করি। সো 8 বিটের একটা নাম্বার যদি সাইন নাম্বার যদি হয়ে থাকে, যেটার মধ্যে সাইন এবং ম্যাগনিটিউড হিসেবে যদি আমি নাম্বারটাকে যদি ট্রিট করি, সেখানে শুরুর বিটটা বা প্রথম বিটটা হবে সাইন বিট, বাকি 7 বিট হবে হচ্ছে আমার ম্যাগনিটিউড বা ভ্যালু, যেখানে সাইন বিটের ভ্যালু হতে পারে 0 অথবা 1। সো সেটা যদি 0 হয় তাহলে সেটা মিন করবে যে ম্যাগনিটিউড যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, আর সাইন বিটটা যদি হয়ে থাকে 1
তাহলে সেটা মিন করবে এটা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু। সো যেটা বললাম এই সাইন এন্ড ম্যাগনিটিউড ফরমেশনে নেগেটিভ নাম্বার কয়েকটা দেখানো হচ্ছে। ফর এক্সাম্পল লার্জেস্ট পসিবল পজিটিভ নাম্বার যেটা 8 বিট দিয়ে, সেটা আমরা কিভাবে লিখতে পারি, কারণ একটা বিট হচ্ছে সাইন বিট। সো সাইন বিটটা পজিটিভ হওয়ার জন্য সেই সাইন বিটটা হতে হবে হচ্ছে 0। আর তারপরে ম্যাগনিটিউড যেটার মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভ্যালু থাকে, সো সেটা সর্বোচ্চ হবে কত, যখন আমার সবগুলা বিটই হচ্ছে 1। তার মানে হচ্ছে বাকি 7টা বিটই হচ্ছে 1, তার মধ্যে প্রথম বিটটা হচ্ছে 0। সো সেই দিক থেকে সেটা মিন করে সেটা একটা পজিটিভ নাম্বার। এবং এই যে 7টা 1 সেটা আসলে ডেসিমেলে যদি আমি কনভার্ট করি সেই সংখ্যাটা রিপ্রেজেন্ট করে 127। তার মানে লার্জেস্ট পসিবল পজিটিভ নাম্বার 8 বিট দিয়ে সাইন এন্ড ম্যাগনিটিউড ফরম্যাটে আমরা পাই হচ্ছে 127। আর সিমিলারলি লার্জেস্ট নেগেটিভ নাম্বার, যেহেতু হচ্ছে একদম শুরুর বিটটা হচ্ছে সাইন বিট, সো এটাকে যদি আমি 1 করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। আর সেই নেগেটিভ নাম্বারটা কত, সর্বোচ্চ নেগেটিভ নাম্বার হবে কখন, যখন সবগুলোই হবে আমার 1। সো সেই হিসেবে সেটাও 127, বাট সেটা হচ্ছে -127। সো বাইনারি নাম্বার সিস্টেমের সাথে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট বা সাবট্রাকশন। আমরা যে কাজটা করতে যাচ্ছি, বিয়োগের যে কাজটা করতে যাচ্ছি, বিভিন্ন নাম্বার সিস্টেমে যে কাজটা করা হয় কমপ্লিমেন্ট করে তার সাথে হচ্ছে বা তার মাধ্যমে হচ্ছে আমরা বিয়োগের কাজটা করি। যেমন আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে যে কাজটা করি সেটা মূলত কমপ্লিমেন্ট এর মাধ্যমেই করি। যেটা উদাহরণ হিসেবে বললাম যে 9 থেকে আমি 5কে বিয়োগ করব। 9 থেকে আমরা 5কে বিয়োগ করতেছি মানে কি, আসলে 9 এর সাথে -5কে যোগ করতেছি। তার মানে 5-এর একটা কমপ্লিমেন্ট বের করলাম আমি, যেটা আসলে -5কে রিপ্রেজেন্ট করে, সেটাকে আমি যোগ করে দিই, তাহলেই হচ্ছে আমার যে রেজাল্ট প্রডিউস হওয়ার কথা সেটা চলে আসে। সো কমপ্লিমেন্ট কি বলা হচ্ছে, কমপ্লিমেন্ট ইজ এ নাম্বার দ্যাট ইজ ইউজড টু রিপ্রেজেন্ট দ্য নেগেটিভ অফ এ গিভেন নাম্বার। ঠিক আছে, সো একটা সংখ্যার নেগেটিভটা কত সেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে তার কমপ্লিমেন্টটা। এবং এই কমপ্লিমেন্টও দুই রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমরা। একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। দুইটা ফরমেশনে হচ্ছে এই কমপ্লিমেন্ট জিনিসটা কাজ করতে পারে। সো আমরা প্রথমে দেখি ওয়ান্স কমপ্লিমেন্ট কি। সো ওয়ান্স কমপ্লিমেন্ট খুবই সিম্পল, বলা হচ্ছে প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল বিট আছে সেটাকে হচ্ছে আমরা সুইচ করে দেব বা টগল করে দেব। সো সুইচ করা মানে কি, যদি 1 থাকে সেটাকে 0 বানিয়ে দেব, যদি 0 থাকে সেটাকে 1 বানিয়ে দেব। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে সুইচ করা বা টগল করা। সো ফর এক্সাম্পল এখানে একটা বাইনারি নাম্বার দেয়া আছে, তার করসপন্ডিং ওয়ান্স কমপ্লিমেন্ট কি, দেখেন 1টা 0 হয়ে গেছে, 0টা 1 হয়ে গেছে, 1 1টা হয়ে গেছে 0 0, 0 0 হয়ে গেছে 1 1, 1 1 হয়ে গেছে 0 0। সো পুরা রিভার্স একটা ফরমেশন, এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এবং এটাই হচ্ছে কোন একটা নাম্বারের নেগেটিভকে রিপ্রেজেন্ট করে, বা এটা হচ্ছে একটা ফরমেশন যেটা দিয়ে হচ্ছে আমরা নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। আর টুস কমপ্লিমেন্ট যেটা, টুস কমপ্লিমেন্টটা মূলত হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়। তো টুস কমপ্লিমেন্ট পাবো হচ্ছে আমরা প্রথমে কোন একটা সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট তৈরি করব, তারপর তার সাথে 1 যোগ করব। প্রথমে আমরা কোন একটা সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব, তারপর তার সাথে যদি 1 যোগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে তার টুস কমপ্লিমেন্ট। এবং টুস কমপ্লিমেন্টই অ্যাকচুয়ালি কোন একটা নাম্বারের নেগেটিভটাকে রিপ্রেজেন্ট করে। সো ফর এক্সাম্পল এখানে একটা সিম্পল এক্সাম্পল দেওয়া হয়েছে 5। যেহেতু আমরা এখানে যেহেতু বিট রিপ্রেজেন্টেশন নিয়ে কাজ করতেছি, প্লাস হচ্ছে সাইন নাম্বার নিয়ে কাজ করছি, সো আমার এখানে এই জন্য এটাকে 8 বিটের মাধ্যমে দেখানো হয়েছে, যেখানে শুরুর বিটটা হচ্ছে সাইন বিট, যেহেতু এটা একটা পজিটিভ নাম্বার,
সো এটা হচ্ছে 0। তারপরে 5 হচ্ছে মূলত 101, তাহলে বাকি আরো 4টা বিট আছে, একটা সাইন বিট 3 বিট দিয়ে সংখ্যাটা পেলাম, বাকি আরো 4 বিট আছে, তো 4 বিটকে আমি 0 দ্বারা হচ্ছে প্যাডিং দিয়ে দিলাম। তো সেই হিসেবে নাম্বারটা হচ্ছে এটা 5-এর বাইনারি ফরমেশন। সো আমি এখন এটা যদি 2's কমপ্লিমেন্ট বের করতে চাই, প্রথমে হচ্ছে তার কমপ্লিমেন্ট বের করব, ইন্ডিভিজুয়াল ডিজিট গুলার বা বিট গুলার কমপ্লিমেন্ট বের করে ফেললাম, এটাকে রিভার্স করে দিলাম, তারপরে তার সাথে 1 যোগ করব। সো তারপরে হচ্ছে তার সাথে আমি 1 যোগ করতেছি, তাহলে যে সংখ্যাটা হবে বলা হচ্ছে সেটাই আসলে 5-এর নেগেটিভ নাম্বার বা -5 কে রিপ্রেজেন্ট করবে। সো এই যে সংখ্যাটা, এটা যে -5 কে রিপ্রেজেন্ট করতেছে, এইটা আমরা কিভাবে বুঝতে পারি বা এটা কিভাবে বের করতে পারি? সো এই সংখ্যাটাকে 2's কমপ্লিমেন্ট করলে যদি 5 পাওয়া যায়, তাহলে বোঝা যাবে এই সংখ্যাটা আসলে -5 বা 5-এর নেগেটিভ। সো এই -5 বা এই সংখ্যাটাকে আমি আবার 2's কমপ্লিমেন্ট করব, 2's কমপ্লিমেন্ট করলে দেখা যাবে সেটা 5 কে রিপ্রেজেন্ট করতেছে। সিমিলারলি -13, ঠিক আছে? সো খেয়াল করেন, ওয়ান্স अगेन কমপ্লিমেন্ট করলাম, কমপ্লিমেন্ট করে 1 যোগ করলাম, সো এটাই রিপ্রেজেন্ট করতেছে 13 কে, এবং এটা একটা সাইন বিট, সো এটা দ্বারা বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, ঠিক আছে? আর এখানে বিট ওয়াইজ যদি আমি এখন যদি ভ্যালু যদি বের করি, তাহলে দেখা যাবে এটা ডেসিমেলে হচ্ছে 13। সো কোন একটা সংখ্যা কোন ফরমেশনে আছে, ঠিক আছে, এটা কি নেগেটিভ নাম্বার না পজিটিভ নাম্বার, সো সেটা আমরা হচ্ছে তার প্রথম বিটটা দেখে বুঝতে পারবো, ঠিক আছে? যদি প্রথম বিটটা যদি হয় 1, তার মানে এটা একটা নেগেটিভ নাম্বার, তাহলে এটা কতই নেগেটিভ নাম্বার সেটা যদি আমরা বের করতে চাই, সিম্পলি তার 2's কমপ্লিমেন্ট করে ফেলবো। 2's কমপ্লিমেন্ট করলে যে সংখ্যাটা পাবো, এই পার্টিকুলার নেগেটিভ নাম্বারটা হচ্ছে ওই সংখ্যাটারই নেগেটিভ। সো এই সূত্রের উপর ভিত্তি করে বা আমি যদি 2's কমপ্লিমেন্ট দিয়ে যদি কোনো একটা সংখ্যার নেগেটিভটাকে যদি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু এই যে শুরুতে যে কথাটা বললাম যে বিয়োগ আসলে এক ধরনের যোগ, বিয়োগের সাথে মানে যে নেগেটিভ নাম্বারটা আছে তার সাথে আমি পজিটিভ নাম্বারটাকে যদি যোগ করতে পারি, কোনোভাবে যোগ করার একটা মেকানিজম যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমার বিয়োগের কাজটা যোগের মাধ্যমেই হয়ে যাচ্ছে। এখন যেটা বলা হচ্ছে 2's কমপ্লিমেন্ট মেকানিজম ব্যবহার করে আমরা কিন্তু এইভাবে হচ্ছে যোগগুলো করতে পারি। ফর এক্সাম্পল দুইটাই হচ্ছে আপনার পজিটিভ নাম্বার, সো রেজাল্ট তো সেক্ষেত্রে অবশ্যই পজিটিভ আসবে, তো সেক্ষেত্রে বেসিক্যালি কোনো ঝামেলাই নেই। বাট একটা নাম্বার আছে হচ্ছে নেগেটিভ, আর দ্বিতীয় একটা নাম্বার আছে হচ্ছে পজিটিভ। সো একটা নাম্বার হচ্ছে নেগেটিভ, প্রথম নাম্বারটা হচ্ছে নেগেটিভ, এটার সাথে একটা পজিটিভ নাম্বারকে যোগ করব, বাট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সেখান থেকে রেজাল্টটাও প্রডিউস হতে পারে হচ্ছে নেগেটিভ। তো সেক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, নেগেটিভ নাম্বারটাকে প্রথমে হচ্ছে 2's কমপ্লিমেন্ট করে ফেলতে হবে, তারপর তার সাথে পজিটিভ নাম্বারটাকে যোগ করলেই রেজাল্টটা পেয়ে যাব। আরেকটা সিমিলার ব্যাপার, একটা পজিটিভ নাম্বার তারপরে তার সাথে আসে হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, বাট এই ক্ষেত্রে যে রেজাল্টটা সেটা আসবে হচ্ছে পজিটিভ, কেননা উপরের সংখ্যাটা বা পজিটিভ নাম্বারটা হচ্ছে বড় নেগেটিভ নাম্বারের চেয়ে। তো সেক্ষেত্রে একই রুল, নেগেটিভ নাম্বারটাকে হচ্ছে আমি পজিটিভে 2's কমপ্লিমেন্ট করে ফেলবো, সেখান থেকে হচ্ছে তাহলে তার সাথে আমি যোগ করে ফেলতে পারবো উপরে পজিটিভ নাম্বারটাকে। আর দুইটাই যদি নেগেটিভ নাম্বার যদি হয়ে থাকে, তাহলে কত হচ্ছে দুইটাকেই আমার 2's কমপ্লিমেন্ট করতে হবে। সো এটা সাপেক্ষে জাস্ট দুই একটা এক্সাম্পল দেখি আমরা হয়তো আজকে শেষ করব। সো বলা হচ্ছে যখন দুইটাই পজিটিভ, তো সেক্ষেত্রে আমাদের আর কমপ্লিমেন্টের কোনো প্রয়োজনই হচ্ছে না, আমরা জাস্ট রেগুলার বাইনারি অ্যাডিশন করলেই আমাদের কাজটা হয়ে যাচ্ছে। সো যখনই কোনো একটা নাম্বার যোগ বিয়োগের কাজটা করতেছি,
আমরা যদি নাম্বার সিস্টেমের কনভার্সনটা যদি আমি মোটামুটি এফিশিয়েন্ট যদি হয়ে যাই, তাহলে আমি সাথে সাথে এটা ক্রস ভেরিফিকেশনও করে ফেলতে পারলাম যে বাইনারি যে নাম্বারটা আমরা তৈরি করলাম বা বাইনারি নাম্বারটা যেটা আমার দেয়া আছে তার করসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা কত, তাহলে সেই ডেসিমাল ভ্যালুগুলো যোগ করে যে রেজাল্টটা তৈরি হলো, বাইনারিতে যদি যে রেজাল্টটা পেলাম সেটা যদি সেম নাম্বারকে যদি রিপ্রেজেন্ট করে, তাহলে তো আপনি মোটামুটি শিওর যে আপনার রেজাল্টটা কারেক্ট। সো দুইটা নাম্বার যদি পজিটিভ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আর সেটাকে অন্য কোনো বা টুস কমপ্লিমেন্ট মেকানিজমে যাওয়ার কোনো দরকার নেই, জাস্ট নর্মাল এডিশন করব। বাট উপরেরটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ, বাট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রেজাল্টটা হচ্ছে পজিটিভ আসবে। এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে যোগের কাজটা বিয়োগের কাজটা করতে পারি। তো যেটা বলতেছি এখানে কিন্তু সবসময় আমি বিয়োগ করতেছি, বাট যেমন 9 থেকে আমি 5কে বিয়োগ করব, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যোগ করব। কিভাবে? এই যে 5কে আমি -5 বানিয়ে ফেলবো, এইটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তাহলে 5কে কিভাবে -5 বানাতে পারি? ইউজিং দ্য টুস কমপ্লিমেন্ট মেকানিজম। সো সেই অনুযায়ী দেখেন 5কে বা -5কে আমি টুস কমপ্লিমেন্ট করে ফেললাম। টুস কমপ্লিমেন্ট করার পরে যে নাম্বারটা পেলাম, এই যে এটা হচ্ছে -5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, সো 5কে আমি টুস কমপ্লিমেন্ট করেছি, জাস্ট আর কিছুই করিনি। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি -5, এবং এই -5কে আমি এখন এখানে পাঠিয়ে দেব। তাহলে যেহেতু 9 পেলাম, -5 পেলাম, আমি আসলে দুইটা সংখ্যাকে যোগ করলেই আমার রেজাল্টটা তৈরি হয়ে যাবে। আমি এখন যোগ করব, সো সেই হিসেবে এরকম একটা রেজাল্ট প্রডিউস হলো। বাট এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে এখানে এই ধরনের যোগের ক্ষেত্রে 8 বিটের চেয়ে বড় যোগ হয়ে যেতে পারে। ঠিক আছে, সো 8 বিটের চেয়ে বড় যোগ যদি হয়, সেটাকে তখন হচ্ছে আমরা ডিসকার্ড করে দেব। লেফট মোস্ট দিক থেকে অতিরিক্ত যতগুলো বিট আছে, মানে আমার যে দুইটা নাম্বারকে নিয়ে আমি যোগ বিয়োগ করতেছি তার চেয়ে বেশি যদি হয়ে থাকে বিট সংখ্যা রেজাল্টের, তাহলে ওই বিটগুলোকে আমি ফেলে দেব। এটাই হচ্ছে মূল সূত্র। একই রকম পজিটিভ নেগেটিভ, বাট রেজাল্ট আসবে হচ্ছে নেগেটিভ, কেননা নেগেটিভ নাম্বারটা হচ্ছে বড়। এই ক্ষেত্রে একই সূত্র, আমি নাম্বারটাকে হচ্ছে যে নেগেটিভ নাম্বারটা আছে সেটার আগে টুস কমপ্লিমেন্ট বের করে তার নেগেটিভ রিপ্রেজেন্টেশনটাকে তৈরি করে নিলাম। দ্যাট মিন্স এটা হচ্ছে 9 এর বাইনারি রিপ্রেজেন্টেশন এবং 8 বিট, সেটাকে টুস কমপ্লিমেন্ট করে তার করসপন্ডিং নেগেটিভ নাম্বারটা বের করে ফেললাম, বা -9 যেটা সেটা বের করে ফেললাম। সেটা কিভাবে? এই যে এখানে যে 1, এটা দ্বারা আমি সহজে বুঝতে পারছি এটা একটা নেগেটিভ নাম্বার, বা এটা অ্যাকচুয়ালি -9 কে রিপ্রেজেন্ট করতেছে। এটা বোঝার জন্য এই পুরা নাম্বারটাকে আবার আমি টুস কমপ্লিমেন্ট করতে পারি। টুস কমপ্লিমেন্ট করলে দেখা যাবে সেটা 9 আসছে। সো সেটা যেটা করতে পারি তাহলে হচ্ছে -9 নিয়ে চলে আসলাম, আর 5 এর রিপ্রেজেন্টেশন তো আমরা জানি। এখানে আরেকটা জিনিস যেটা আমরা সবসময় হচ্ছে 8 বিট নিয়ে কাজ করছি, ঠিক আছে। সো সেই জন্য হচ্ছে আমরা যখন 5 নিয়ে আসলাম, অতিরিক্ত যে বিটগুলো আমাদের লাগতেছে ইনক্লুডিং সাইন বিট, সেগুলো হচ্ছে আমি 0 দ্বারা ফিল আপ করে ফেললাম। সেই সাপেক্ষে আমি এখন দুইটা নাম্বারকে জাস্ট যোগ করে দেব। সো এখানে আর অতিরিক্ত কোনো বিট প্রডিউস হয়নি, বাট রেজাল্টটার দিকে খেয়াল করে দেখেন, রেজাল্টটা শুরুতে হচ্ছে একটা 1 আছে, এবং এটা জানি আমরা এটা হচ্ছে সাইন বিট। এখানে 1 থাকা মানে হচ্ছে আসলে এটা অ্যান্সারটা হচ্ছে নেগেটিভ, এবং এটা যে আসলে -4কেই রিপ্রেজেন্ট করতেছে তার প্রমাণ কি? তার প্রমাণ করার জন্য আমরা যদি এখন এই নাম্বারটাকে যদি টুস কমপ্লিমেন্ট করি, তাহলে দেখতে পাবো সেটা আসলে 4 পাচ্ছি। এই সংখ্যাটাকে টুস কমপ্লিমেন্ট করলেই আমরা পাবো হচ্ছে
4। সো দ্যাট মিন্স সেখান থেকে আমরা বলতে পারি যে এটার বাইনারি রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এটা। ওকে, সো যেটা বললাম এটা এখানে করেও দেখানো হয়েছে। লাস্টলি হচ্ছে দুইটাই যদি আমার নেগেটিভ নাম্বার যদি হয়, সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটাকেই হচ্ছে টুস কমপ্লিমেন্ট করব। সো টেক দ্য টুস কমপ্লিমেন্ট অফ বোথ নেগেটিভ নাম্বারস এন্ড ইউজ রেগুলার বাইনারি অ্যাডিশন। দুইটারই নরমাল যেভাবে আমরা টুস কমপ্লিমেন্ট করি সেই টুস কমপ্লিমেন্ট মেকানিজম অ্যাপ্লাই করে জাস্ট যোগ করে ফেলবো দুইটা নাম্বারকে টুস কমপ্লিমেন্ট নাম্বারের। সো সেটা হচ্ছে একটা সেটা ক্ষেত্রে দেখা যাচ্ছে অতিরিক্ত বিট তৈরি হতে পারে। সো 1 সেকেন্ড অতিরিক্ত বিট তৈরি হলে সেটাকে আমরা ফেলে দেব। বাট তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে যাচ্ছি যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের বিটটা বা সাইন বিটটা হচ্ছে 1, কেননা আমরা জানি এখানে নেগেটিভ নাম্বার আমি যোগ করতেছি। সো দুইটাই যেহেতু নেগেটিভ নাম্বার, রেজাল্টও নেগেটিভ নাম্বার প্রডিউস হবে এবং এইখানে সেই জিনিসটাই আসলে ভেরিফাই করতেছে যে এটা আসলে একটা নেগেটিভ নাম্বার। এবং এটাকে যদি আমি টুস কমপ্লিমেন্ট করি তাহলে 14 পাবো। সো এটাকে টুস কমপ্লিমেন্ট করলে এই যে এই রেজাল্টটাকে আমি যদি টুস কমপ্লিমেন্ট করি তাহলে সেটা প্রডিউস করতেছে হচ্ছে 14, যেটা হচ্ছে আমাদের এই নাম্বারটার অ্যাকচুয়াল ডেসিমাল রিপ্রেজেন্টেশন। টুস কমপ্লিমেন্ট করার কারণে এখন আর সাইন আর নাই, আর যেটা অ্যাকচুয়ালি আমরা বিয়োগ করে যেটা যোগ করে যেটা পেলাম, মানে দুটো নেগেটিভ নাম্বারকে যোগ করে যেটা পেলাম সেখানে সেটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, যেহেতু তার ইনিশিয়াল বিটটা হচ্ছে 1। সো মোটামুটি যোগ বিয়োগ বা গুণ যেগুলো আমরা আজকে দেখলাম বাইনারি নাম্বারের ক্ষেত্রে আমাদের এই আলোচনাটুকু এতটুকু পর্যন্তই। স্যার এক্সাম হবে